দিবেন। ওই দিন পড়াইছি সূরাতুল আরাফের মধ্যে, কয়েকদিন আগে জালালাইন শরীফ শেষ করার আগে আল্লাহু আকবার পড়াইছি। ছাত্ররা হুজুর আরাফ কাকে বলে? সূরাতুল আরাফ, আরাফ নামে একটা সূরা আছে কোরআন শরীফে 9 পারায়। আমি জালালাইন শরীফের প্রথম 10 পারা পড়াই, প্রথম 10 পারা পড়াই, শেষ পর্যায়ে সে সবকটা পড়াইছি 10-12 দিন আগে। ছাত্ররা হুজুর আরাফ কাকে বলে? আমি বললাম আরাফ মানে বর্ডার। আরাফ মানে কি? বর্ডার। বর্ডার ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে বর্ডার আসেনি, সীমান্ত এলাকা, 0 পয়েন্ট, এটাকে কি বলে? আরাফ বলে। আরবিতে কি বলে? আরাফ বলে। তাহলে এটাকে আরাফ বলে কি বুঝাইছে? আরাফ মানে জান্নাত জাহান্নামের 0 পয়েন্ট। জান্নাত নয় জাহান্নামের মাঝখানের এলাকাকে কি বলা হয়? আরাফ বলা হয়। ছাত্ররা প্রশ্ন করে হুজুর এখানে কারা থাকবে? আমি কিতাব থেকে পড়াইছি আরাফে 3 কিসিমের মানুষ থাকবে। কয় কিসিম? 3 প্রকারের মানুষ আরাফে থাকবে। এরা জান্নাতও পাবে না, জাহান্নামও যাবে না, আরাফে থাকবে। প্রথম মানুষ কারা? হাসানাতুহুম ওয়া সাইয়্যাতুহুম সাওয়াউন। যে সমস্ত মানুষের নেকি এবং বদি সমান, এরা থাকবে আরাফে। আল্লাহ যখন নেকি বদি পাল্লায় উঠাবেন, কিসে উঠাবেন? নেকি আর প্রতি দাড়ি পাল্লায় উঠাবেন। কোথায় উঠাবেন? পাল্লায় উঠাইয়া যখন ওজন দিবেন, তখন নেকির পাল্লা বদির পাল্লা সমান, একদম একদম সমান। এদিকেও কাত হয় নাই, এদিকেও কাত হয় নাই, সমান। কি বুঝতেছেন? নেকির পাল্লা এভাবে সমান, বদিও সমান। আল্লাহ বলবেন নেকিও বেশি নয় জান্নাত পাবে না, বদিও বেশি নয় জাহান্নাম পাবে না, এদেরকে আরাফে দাও। কই যাবে? আরাফে থাকবে। জান্নাতে কবে যাবে? দীর্ঘদিন পর্যন্ত আরাফে থাকার পর এদের আত্মীয় স্বজন আলো আওলাদরা যদি এদের জন্য ইসালে সওয়াব করে, সওয়াব পাঠায়, ছেলে মেয়েরা নেক আমল করছে, বাবা মার জন্য টাকা পয়সা খায়রাত করছে, পিতা মাতার জন্য দান সাল দান করছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, মোনাজাতে কানছে, সন্তানের নেকিগুলো যখন বাবার আমল নামায় জমা হবে, আমার আল্লাহ আবার ওজন দিবে, পরে পাল্লা বাড়ি হবে, এরপরে ওই মা বাবা যাবে জান্নাতে। যেরকম আল্লাহু আকবার। তাহলে আরাফে প্রথম কারা যাবে? যাদের নেকি এবং বদি সমানে সমান। কথা বুঝছেন তো? নেকি বদি কি? হেরাও 2 গোল দিছে, আর্জেন্টিনা ব্রাজিলও 2 গোল, মেডেল কারা পাবে? কেউ পাইতো না। এই জন্য কি করবে? একটা গোল বাড়ানোর জন্য আবার 5 মিনিট দিবে, আরো 15 মিনিট দিবে। দেয় কিনা? দিয়া হলেও যদি এরপরে গোল না হয়, এরপরে কি করে? শর্ট হলেও দেয় 5টা দেন। শর্ট হলে একদিকে ডাবাইতে হবে দাঁড়ি। কথা কোন ঠিক কিনা? নতুবা কি পাবে না? মেডেল পাবে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যাদের নেকি বদি সমান এদেরকে আরাফ দিবেন। 2 নম্বরে মা বাবার অবাধ্য সন্তান, নেকি কামাইছে অনেক, নেকি কামাইছে অনেক, কিন্তু মা বাবার দাবি ছুটাইতে পারে নাই। বাবা বাদ থেকে দাবি ছুটানোর আগ পর্যন্ত অনেক নেকি নেওয়ার পরেও তারা আরাফে থাকবে। কই থাকবে? মা বাবা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর মা বাবা বলবে আমরা তো পার হয়ে চলে আসছি, এখন ছেলেকে মাফ করে দিলাম। এরপরে ছেলেকে যখন মা বাবা স্বেচ্ছায় ক্ষমা করে দিবেন, তখন ওই ছেলে আরাফ থেকে জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। 2 নম্বর। 3 নম্বর কারা যাবে আরাফে? জারারিল মুশরিকিন, মুশরিকদের ছোট বাচ্চা, যারা মূর্তি পূজা করে, হিন্দু মূর্তি পূজা করে, দেবতা পূজা করে, এদের ছোট ছোট বাচ্চারা মারা যায়নি? যায় কিনা? 8 বছর, 5 বছর, 2 বছরের বাচ্চা মারা গেছে। মাও হিন্দু, বাবাও হিন্দু, এরা বড় হইলে মূর্তি পূজা করতো, কিন্তু এখনো করে নাই। কথা কোন ঠিক কিনা? নাবালেক, এদের কোনো গুনাহ ফেরেশতারা লেখে নাই। এই অবস্থায় যদি এরা মারা যায়, এরা জান্নাতও পাবে না, জাহান্নামও পাবে না, আরাফে থাকবে। কই থাকবে? আরাফে থাকবে। এ বন্ধু, আমি যে কথাটা বুঝাইতেছিলাম, নেক আমল পর্যাপ্ত পরিমাণ করছে, হজ করছে, যাকাত দিছে, মসজিদ বানাইছে, মাদ্রাসা বানাইছে, ওয়াজ দিছে, মাহফিল দিছে, তাফসীর করছে, অনেক কিছু করছে, নেক আমল করছে, কিন্তু বাবার দাবি ছড়ায় নাই, মায়ের মনের দুঃখ মিটায় নাই। এই ছেলেও আরাফে থাকবে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলে দিয়েছেন, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, ওয়ালা তাউকান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিস না রে সন্তান। ওয়াইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার মা বাবা তোমাকে পরিবার ছেড়ে দিতে বলে, তালাক দিতে বলে, তোমার পরিবার ছেড়ে দিতে বলে, তোমার চাকরির লোভ, চাকরি ছেড়ে দিতে হবে, পরিবার ছেড়ে দিতে হবে, তবু মা
বাবা ছাড়া যাবে না। কথা ঠিক কিনা? আপনার মায়ের একমাত্র সন্তান চাকরি করে কোথায়? চিটাং। কোথায় চাকরি করে? চট্টগ্রাম চাকরি করে। মা বলছে সন্তান চাকরি ছেড়ে চলে আসো। কয় কেন? তুমি থাকো চিটাগাং, আমি থাকি খুলনা। আমি কোন সময় মারা যায় জানি না। বিদায় বেলা আমার মুখে পানি দিবে কে? আমার কালমা পড়াবে কে? আমার মুখে পানি কে দিবে? আমার কাফনের কাপড় কে আনবে? আমার বাঁশ কাটবে কে? কবর খনন করবে কে? বাবা তুমি চিটাং থেকে চলে আসো, খুলনা এসে ব্যাটারি চালিত গাড়ি চালাও, অটো চালাও, ভ্যান চালাও, রাজি আছি। তবু তুমি, আমি মা তোমাকে বিদেশ চাকরি করতে দিব না, সাথে সাথে চাকরি রিজাইন দিয়ে চলে আসতে হবে। কতক্ষণ ঠিক কিনা? এটা নবীর হাদিস। ওয়ালা তাওয়াক্কান্না ওয়ালিদাইক, মা বাবার নাফরমানি করিও না। ওয়াইনা আমারাকা আন তাখরুজা মিন আহলিকা, যদিও তোমার পিতা মাতা বলে তুমি ফ্যামিলি ছেড়ে দাও, ফ্যামিলি ছেড়ে দিয়ে চলে আসতে হবে, বউ তালাক দিতে হবে, মা বাবা ছাড়া যাবে না। কতক্ষণ ঠিক কিনা?